নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে ক্লিক করার জন্য। বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত মা বোনেদের জন্য খুবই খুশির খবর এই মুহূর্তে। আপনাদের আবারও আপনাদের প্রতি মাসেও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে পুরোপুরি জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাই অবশ্যই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ খুশির খবরটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আবারও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাসিক পরিমাণের ভাতা বাড়তে চলেছে। এবারে রাজ্যের মহিলারা অবশ্যই খুশি হবেন। সম্প্রতি রাজ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট আপডেট এই মুহূর্তে সংবাদ মাধ্যম থেকে পাওয়া গেল। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প। তা আর বলার অপেক্ষা রাখে না। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের ন্যূনতম মাসিক আয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মাননীয়া। সেই মতো ওই বছরই সেপ্টেম্বরে চালু করা হয়েছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্প স্কিম। প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় ওবিসি এবং জেনারেল কাস্টের মা বোনেরা পেতেন 500 টাকা করে এবং এসসি ও এসটি কাস্টের মা বোনেরা পেতেন 1000 টাকা করে। কিন্তু 18তম লোকসভা নির্বাচনের আগে ফের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে এই প্রকল্পে ওবিসি এবং জেনারেল কাস্টের মা বোনেরা পাচ্ছেন 1000 টাকা করে এবং এসসি এবং এসটি কাস্টের মা বোনেরা পাচ্ছেন 1200 টাকা করে প্রতি মাসে এই মুহূর্তে। তবে জানা যাচ্ছে যে ভোট ব্যাংকে ভালো ফলাফল পাওয়ার জন্য এই প্রকল্পের ভাতা আপনাদের অবশ্যই বাড়তে চলেছে। রাজ্যের লোকসভা আসনগুলিতে বিরোধী পক্ষকে অব্যাহত করেছে ঘাসফুল শিবির। আর এই বিধ্বস্ত ফলাফলের পরেই লোকসভা ভোটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কামাল তা অন্যতম হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই প্রকল্পের জনমানবিক সাফল্যের কারণে এই প্রকল্পের আদলে বিভিন্ন রাজ্য সরকার বিধানসভা ভোটে বাজি লড়তে মহিলাদের একের পর এক মাসিক ভাতা দেওয়ার প্রকল্প ঘোষণা করে চলেছেন। বর্তমানে বিভিন্ন কানঘোষ খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবারও বাড়তে চলেছে মাসিক ভাতার পরিমাণ। মূলত 26শে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পে 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত বাড়াতে পারে আমাদের তৃণমূল কংগ্রেস সরকার। এই বিষয়টি বর্তমানে সাধারণ মানুষের চর্চার হয়ে দাঁড়িয়েছে। তবে এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি জারি হয়নি। তবে লক্ষ্মী ভান্ডারের মাসিক পেনশনের পরিমাণ সরকারের তরফে বাড়ানো হলে তা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাছাড়া বন্ধুরা, জুলাই মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে ক্রেডিট হতে শুরু করে দিয়েছে। আপনাদের মধ্যে প্রায় মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিটও হয়ে গিয়েছে। কিন্তু এমনও জানা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের মধ্যে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে 2-3 মাস ধরে ক্রেডিট হচ্ছে না। তো কারণ স্বরূপ জানা গেছে, যেহেতু গত মাসে সার্ভারের প্রবলেমের জন্য আপনাদের স্ট্যাটাসে কোনো রকম ভাবে পরিবর্তন আসছিল না। এবার অনেকেই অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়েছিল না। তাদের মধ্যে অনেকেরই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই মাসে ক্রেডিট হয়ে গেলেও অনেকের এই মাসের শেষ সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে বলে নবান্ন সূত্রের থেকে খবর পাওয়া গেছে। তাছাড়া আগস্ট মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে ক্রেডিট হবে এ নিয়ে নবান্নের সূত্র থেকে একটু খবরও পাওয়া গেছে। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম সপ্তাহের ভিতরে যেরকম লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিট হতো, এবারেও প্রথম সপ্তাহেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে, যদি কোনো রকম ভাবে সার্ভারের প্রবলেম না থাকে। তবে বন্ধুরা, শুধু লক্ষ্মী ভান্ডার প্রকল্প নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত প্রকল্পের ভাতা যেরকম মাসের প্রথম সপ্তাহে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়, ঠিক তেমনি আগস্ট মাসেও সবার ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে শুরু করে সব প্রকল্পের ভাতার টাকা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা যে বৃদ্ধি হতে চলেছে তা নিয়ে কোনো রকম ভাবে সন্দেহ নেই। অবশ্যই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হবে। তবে যারা এখনো পর্যন্ত জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই এই মাসের শেষ সপ্তাহের ভেতরেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। তাছাড়া আগস্ট মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ যদি কোনো রকম কারণবশত পরিবর্তন হয়, অবশ্যই তাও ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপডেট। যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্প জাতীয় কোনো রকম ভাবে প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।